তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 23/7/2025 তারিখে ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, কবে টেটের নোটিফিকেশন আসবে, কবে আমরা ফর্ম ফিল আপ করবো, কবে আমাদের টেট হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অনবরত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে কিন্তু এসে ভরে যাচ্ছে। চাকরি প্রার্থীরা অনবরত এই নিয়ে প্রশ্ন করছেন। চাকরি প্রার্থীরা বারংবার কিন্তু একটা বিষয়কে ইস্যু করছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু চাইলে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া যেতে পারে। নিয়োগ বলতে এটা কিন্তু টেট, তো টেটের উপরে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। নিয়োগ প্রক্রিয়া শুরুর উপরে বাধা বিপত্তি রয়েছে ওবিসি মামলা বা ওবিসি যে মামলা চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, তার কিন্তু নির্দেশিকা অনুযায়ী, তার যে বিধিনিষেধ সেই অনুযায়ী কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না রাজ্য। তবে অবশ্যই কিন্তু এই যে টেট বা এই যে এক্সাম প্রসিডিওরগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলে রাজ্য শুরু করতে পারে। তবে রাজ্য সরকার আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনছে না, নিয়োগ প্রক্রিয়া কোনো ছাড়পত্র কিন্তু দিচ্ছে না, এবং নতুন ডেটেরও কিন্তু এই মুহূর্তে কোনো ঘোষণা করা হচ্ছে না। তো আলটিমেটলি নতুন ডেটের নোটিফিকেশন তাহলে আমাদের কবে আসতে পারে, এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো দেখুন, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি, আমাদের বর্তমান রাজ্য সরকার কিন্তু ভোটের পেছনে মরিয়া, আপনারা সকলেই জানেন। ভোট বা নির্বাচনটাকে অনেকটাই গুরুত্ব দেয় বর্তমান রাজ্য সরকার। বর্তমান রাজ্য সরকার নিজের গতি বাঁচানোর জন্য বা নিজের গদি কিন্তু ঠিক রাখার জন্য অবশ্যই ভোট পর্বের আগে আগে নতুন নতুন স্কিম কিন্তু লঞ্চ করে রাজ্যে, এটা আমরা সকলেই কিন্তু দেখেছি, ইতিপূর্বের পূর্ব অভিজ্ঞতা আমাদের কিন্তু রয়েছে। তাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা শুধুমাত্র এটাই বলছি যে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে আমরা কিছু বলছি না, কোনো রাজনৈতিক দলকে খারাপও বলছি না, আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা সুনামও কিছু করছি না। তবে এটাই বলছি যে বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র আপনাদেরকে কিন্তু ভোট পর্বের আগে আগে বেশ কিছু নতুন স্কিম কিন্তু দেবে, এটুকু মনে রাখুন। তো সেক্ষেত্রে রাজ্যের সব থেকে বড় নির্বাচন বিধানসভা নির্বাচন যেটা রয়েছে 26-এ, এই 26-এ বিধানসভা নির্বাচন আছে মানে বুঝতেই পারছেন যে ওবিসি মামলার যাই গতি আসুক না কেন, ওবিসি মামলা মিটুক চাই না মিটুক, আমাদের রাজ্য কিন্তু নতুন নতুন স্কিম দেবে। এবং অবশ্যই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন সেই সকল চাকরি প্রার্থীদেরকে রাজ্য সরকার হতাশ করবে না, এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। রাজ্য সরকার সকলের কথাই ভাববে। ভোট পর্ব শুরু হওয়া মানে রাজ্য সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু যে চাকরি প্রার্থী রয়েছে বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের কথা ভাববে, এবং তাদের কিন্তু কিছু কিছু নতুন স্কিম কিন্তু দেবে। তো সেই মতো 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগে গতি আসবে, এটুকু আমরা 100% কনফার্ম আপনাদেরকে জানিয়ে দিলাম। তার পাশাপাশি কিন্তু 23-এ টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ হবে, তাদের নিয়োগে কিন্তু ডাকা হবে, এটাও আমরা 100% কনফার্মলি জানিয়ে দিলাম। অর্গানাইজার টিচারদের জন্য নতুন নতুন কিছু তথ্য উঠে আসবে, এটাও আপনাদেরকে বলে দিলাম। তার পাশাপাশি কিন্তু 2025-এর যে নতুন টেট রয়েছে সেটা 200% শিওরিটি বলে রাখি এই 2025-এই সংগঠিত হবে। হ্যাঁ, 2026-এর নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে 200% শিওরিটিতে জেনে রাখুন যে 2025-এর নতুন টেট 2025-এই হবে। আর পুজোর আগে আগে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে নতুন করে। পুজোর আগে আগে নোটিফিকেশন আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে, মানে সেপ্টেম্বরেই নোটিফিকেশন আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। যদি না আসে তাহলে অক্টোবরে নোটিফিকেশন আসছেই, এটুকু কিন্তু আপনারা জেনে রাখুন। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে অফিসিয়াল আপডেট কালেক্টের চেষ্টা করব। তবে এখন পর্যন্ত অফিসিয়াল ইনফরমেশন না থাকলেও আনঅফিসিয়ালি সোর্স মারফত যেটুকু তথ্য পেয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি, যে নতুন করে একটা ইঙ্গিত আসছে, পুজোর আগে আগে নোটিফিকেশন আসবে, অর্থাৎ সেপ্টেম্বরেই কিন্তু নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি সেপ্টেম্বরে নোটিফিকেশন না আসতে পারে তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন অক্টোবরের দিকে নোটিফিকেশন আসছেই। তো এই নিয়ে আর কোনো নতুন করে চিন্তার কোনো বিষয় নেই। রাজ্য সরকার নতুন নতুন স্কিম আনবে, এবং নতুন নতুন স্কিমের মধ্যে আমাদের কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই নতুন নতুন কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদের জন্য নতুন নতুন কিছু ধামাকাদার আপডেট কিন্তু প্রোভাইড করবে অবশ্যই আমাদের রাজ্য সরকার। তো এক্ষেত্রে 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ হবে, 23 স্টেট পাস চাকরি প্রার্থীদের রেজাল্ট প্রকাশ হয়ে নিয়োগ হবে, এবং নতুন করে অর্গানাইজার টিচারদের নিয়োগ হবে। তাছাড়া আদার্স ডিপার্টমেন্টের নিয়োগ তো রয়েছেই। তার পাশাপাশি 25-এর নতুন টেট 25-এই সংগঠিত হবে, এবং এই 25-এর নতুন টেটের নোটিফিকেশন সেপ্টেম্বরেও আসতে পারে, আর না আসলে অক্টোবরের দিকে আসছেই, এটুকু কিন্তু কনফার্ম রয়েছে। এই খবরটুকুই আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আদার্স কোনো বিষয়ে আলোচনায় আসতে চাইছি না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে পরবর্তীতে আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।